তো এরকম সেদ্ধ মাখা খেতে চাইলে কিন্তু আমার চ্যানেলটি ফলো করতে হবে। তো দেখুন কী করে আমি এটা বানিয়ে নিই, চলুন দেখা যাক। হ্যালো, নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ ভালো আছেন। তো দেখুন বন্ধুরা, আজকে কিন্তু আমি এই যে বেগুনটা নিয়েছি, দুটো নিয়েছি টমেটো, আর আমি ভাতে দিয়েছি আলু সেদ্ধ। তো আমি এখন টমেটোটাকে ধুয়ে রেখেছি, বেগুনটাকেও ধুয়ে রেখেছি। তো আমি জাস্ট এইভাবে আমি কেটে নেব, এই যে। তো দুটোকেই আমি এইভাবে কেটে নেব, হালকাভাবে কিন্তু আমি কেটে নেব, বেশি কাটবো না। বেগুনটাকেও কিন্তু আমি এখন বোটাটা কেটে নেব, সামনের দিকেটাও কিন্তু একটু বাদ দিয়ে দেব, পরে রইল শুধু এই যে। তো এখন এটাকে কিন্তু আমি দুটো পিস করে নেব, কিন্তু গোটা অবস্থায় থাকবে একটু লেগে, এই যে এইভাবে কিন্তু আমি নিয়েছি। দিয়েছি তেল, দিয়ে দেব বেগুন, টমেটোগুলো বসিয়ে দেব, দিয়ে দেবো কাঁচা লঙ্কা। চালে কিন্তু এখানে রসুন কোয়া কিন্তু ছাড়িয়ে কিন্তু দিয়ে দিতে পারি। তো আমি এখানে আজকে রসুন দেবো না। তো এখন আমি এটাকে ঢেকে রাখবো। তো এখন আমি দেখুন নামিয়ে নেব, কত সুন্দরভাবে কিন্তু এই যে চোচাগুলো কিন্তু একদম পুড়ে গেছে, আবার দেখুন ছাড়িয়ে যাচ্ছে। তো এখন আমি এগুলোকে তুলে নেব একটা প্লেটে। আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ কুচো এবং রসুনও দিতে পারেন, অথবা কাঁচা লঙ্কার পরিবর্তে কিন্তু শুকনো লঙ্কা দিয়েও করতে পারেন। তো এটা যেহেতু সেদ্ধ ভাতের সাথে রাত্রির খাবার, তার জন্য কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে এটা সেদ্ধটা আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু টমেটো আর বেগুনের খুব সুন্দরভাবে কিন্তু চোচা ছাড়িয়ে কিন্তু মেখে নিয়েছি। এখন আমি আলুটার চোচা ছাড়িয়ে কিন্তু ভালো করে আমি চটকে নেব। আমি দিয়ে দেবো তেল, ভালো করে আমি আবারও মিশিয়ে নেব। আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা দিয়ে কিন্তু খুব সুন্দর ভালো করে মেখে নেব। তো সেদ্ধ কিন্তু টক ঝাল লবণের টনটন না হলে কিন্তু ভালো লাগে না পুরো। ব্যাস, আমার কিন্তু পুরোটাই সেদ্ধ একদম মাখা কমপ্লিট। এদিকে আমি ভাত বেরিয়ে নেব, গরম গরম ভাতের সাথে কিন্তু এরকম একটা সেদ্ধ হলে কিন্তু আর কিছুই লাগে না। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, চ্যানেলটি ফলো করুন। আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো টাটা।